আচ্ছা, আজকে ডব্লিউবি ক্লাস 8-এর ইংলিশ পাঠ্য বইয়ের সেকেন্ড লেসনের পার্ট 2 আমি পড়াচ্ছি। তোমরা মন দিয়ে ক্লাসটা করবে। ক্লাউডস পড়াটির নাম তোমরা পার্ট 1 দেখে নিতে পারো। পড়াটির নাম হচ্ছে ক্লাউডস। পার্ট 1 আমি অলরেডি কমপ্লিট করে দিয়েছি, আজকে পার্ট 2। চলো আমরা শুরু করি। হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং, আম্মাজি হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন। ছেলেটির মনে প্রশ্ন একটাই যে মেঘেরা কোথায় গেল। ঠিক আছে, এখানে কি বলছে, সকালে তার মাকে সে প্রথম জিজ্ঞাসা করেছিল যে মা মেঘগুলি কোথায় গেল। আম্মাজি হোয়ার, হোয়ার মানে কোথায়, হ্যাভ দ্য ক্লাউডস গন। আচ্ছা, হ্যাবের পরে যদি ভার্ব বসে, ভার্বের 3 নম্বর রূপটা লিখতে হয়। ঠিক আছে, হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট, ফার্স্ট মানে প্রথম, হি হ্যাড আস্কড, আস্ক মানে জিজ্ঞাসা করা, ইন দ্য মর্নিং মানে সকালবেলাতে, যে আম্মাজি হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন, মেঘেরা, মা মেঘেরা কোথায় গেল। হোয়ার মানে কোথায়, হোয়ার একটি ডব্লিউএস ওয়ার্ড, ডব্লিউএসি আর ই, হোয়ার মানে কোথায়। ঠিক আছে, হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন, গনটা কোথায় থেকে আসে, গো ভার্ব থেকে, গো, ওয়েন্ট, গন। আচ্ছা, হু হ্যাজ গন হোয়ার, কে কোথায় গেল, আম্মাজি সেড, মা বললেন, অ্যাজ ইফ যেন, হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি স্টুপিড কোশ্চিন, স্টুপিড মানে তোমরা সকলেই জানো, কোশ্চিন মানে প্রশ্ন, ক্লাউডস মানে মেঘ। মা বললেন যেন সে একটা ব্যতিক্রমী বোকা প্রশ্ন করেছে, মানে কে কোথায় গেল এটা মা বললেন। হু হ্যাজ গন হোয়ার, আম্মাজি সেড, মা বললেন কে কোথায় গেল, হু হ্যাজ গন হোয়ার। আবার বলছি যে হ্যাজের পরে ভার্বের 3 নম্বর রূপ বসে। এখানে দেখো হুয়ের পরে অ্যাপোস্ট্রোফ এস আছে, ওটা হচ্ছে হ্যাজ। হু হ্যাজ গন হোয়ার, কে কোথায় গেল, হোয়ার মানে কোথায়। আর গনটা তো একটু আগেই বললাম যে গো, ওয়েন্ট, গন। আম্মাজি সেড মানে মা বললেন কে কোথায় গেল। অ্যাজ ইফ মানে যেন, হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি স্টুপিড কোশ্চেন, এক্সেপশনালি মানে ব্যতিক্রমী, যেন সে একটা ব্যতিক্রমী প্রশ্ন জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, ব্যতিক্রমী বোকা প্রশ্ন জিজ্ঞাসা করেছে। সত্যিই তো ব্যতিক্রমী বোকা প্রশ্নের মতো, মেঘেরা কোথায় গেল এরকম, এটা আবার কি প্রশ্ন। ক্লাউডস মেঘ, ক্লাউডস হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে। বয় ছেলে বা বাচ্চা, হারি আপ তাড়াতাড়ি করো, নাও এখনই, ওয়াশ কুইকলি তাড়াতাড়ি মানে ধোয়াধুয়ি করো, মানে তাড়াতাড়ি মুখ ধুয়ে নাও। ইট ইওর ব্রেকফাস্ট, তোমার প্রাতরাশ খাও, অ্যান্ড গো টু স্কুল, এবং স্কুলে চলে যাও। এখানে ব্রেকফাস্ট আমরা সকালবেলায় যে খাবারটা খাই সেটা হচ্ছে ব্রেকফাস্ট, এবং গো টু স্কুল মানে বিদ্যালয়ে চলে যাও। ডিজেক্টেডলি মানে হতাশ হয়ে, হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, সে তার, ওয়াশ মানে ধোয়া, সে তার হাত এবং মুখ ধুয়েছিল। অ্যাট হিজ ব্রেকফাস্ট, তার ব্রেকফাস্ট বা প্রাতরাশ খেয়েছিল। অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। আচ্ছা, এই যে এলইএফটি, এই লেফটটা কোথায় থেকে আসে বলো তো, LEAVE, আবার বলছি বানানটা, LEAVE, এই লিভ ভার্বের 2 নম্বর এবং 3 নম্বর রূপ লেফট, লেফট হয়। আচ্ছা, বাট দ্য কোশ্চিন স্টিল হান্টেড দ্য বয়, কিন্তু প্রশ্নটি তখনও ছেলেটিকে তাড়া করে বেড়াচ্ছিল। ঠিক আছে, হান্টেড মানে এখানে তাড়া করে বেড়ানো। হোয়ার ডিড দ্য ক্লাউডস গো, একই প্রশ্ন, মেঘ কোথায় গেল। ঠিক আছে, গো মানে যাওয়া, হোয়ার মানে কোথায়। হি রিমেম্বার্ড, তার মনে পড়লো, রিমেম্বার মানে মনে পড়া, হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর, সে আগের রাতে কি দেখেছিল তার মনে পড়ে গেল। ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, অন্ধকার আকাশে মেঘ জড়ো হয়েছিল। ক্লাউডস মানে মেঘ, গ্যাদারিং, গ্যাদার মানে জড়ো হওয়া, ইন দ্য ডার্ক স্কাই মানে অন্ধকার আকাশে মেঘ জড়ো হয়েছিল। আর রিমেম্বার মানে কি বললাম, মনে পড়ে যাওয়া। বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ, ওয়েন্ট হচ্ছে গো ভার্বের 2 নম্বর রূপ, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল। বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ, কিন্তু যখন সে ঘুমোতে গেল, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার, আকাশ ছিল পরিষ্কার, অ্যান্ড ফুল অফ স্টার্স, এবং তারাই ভর্তি। হোয়েন হি অ্যাওয়েক এগেন, অ্যাওয়েক মানে জেগে ওঠা, এগেন মানে আবার, হোয়েন মানে যখন, যখন সে আবার জেগে উঠল, হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম,
তার সময় সম্পর্কে কোনো আইডিয়া বা ধারণা ছিল না। অল হি নিউ, সে শুধু জানতো, ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডিল অফ দ্য নাইট, এটা ছিল মধ্যরাত। সে শুধু জানতো যে এটা মধ্যরাত, মিডিল অফ দ্য নাইট মানে মধ্যরাত। আপ দেয়ার ইন দ্য স্কাই দ্য ক্লাউডস ওয়ার রামলিং, রামলিং মানে ওই গুরু গুরু গর্জন করা, উপরের আকাশে মেঘের গর্জন হচ্ছিল। আপ দেয়ার ইন দ্য স্কাই, আপ মানে উপরে, ঠিক আছে, দ্য ক্লাউডস ওয়ার রামলিং, রামলিং মানে মেঘের গুরু গুরু গর্জন শোনা যাচ্ছিল বা গুড়গুড় গর্জন শোনা যাচ্ছিল। ইন দ্য অকেশনাল ফ্ল্যাশেস অফ দ্য লাইটিং, লাইটিং মানে বজ্রপাত, আর অকেশনাল ফ্ল্যাশেস মানে হচ্ছে মাঝে মাঝে ঝলকানি, মানে ইন দ্য অকেশনাল ফ্ল্যাশেস অফ দ্য লাইটিং, মাঝে মাঝে বজ্রপাতে ঝলকানি। দে ওয়ার ডেন্স, ডেন্স মানে ঘন, অ্যান্ড ব্ল্যাক মানে কালো। তার মানেটা কি হলো, যে মাঝে মাঝে বজ্রপাতের ঝলকানিতে সেগুলি ঘন ও কালো ছিল, মানে মেঘের কথা বলছে আর কি। ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেইনিং, ইট লুকড মানে এটা দেখে মনে হচ্ছিল, অ্যাজ ইফ মানে যেন, ইট উইল বি রেইনিং মানে বৃষ্টিপাত হবে। রেন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, স্লিপ মানে ঘুম, বৃষ্টি তার ঘুম নষ্ট করে দেবে। হি নিউ, সে জানতো। নিউ কোথা থেকে আসে, নো ভার্ব থেকে, কে এন ও ডব্লু, নো মানে জানা, আর নিউ কে এন ই ডব্লু, নিউ মানে জানতো। হোয়েন হি গট আপ ইন দ্য মর্নিং, যখন সে ঘুম থেকে ওঠে, হি ওয়াজ অ্যামেজড, সে অবাক হয়ে গেল। অ্যামেজ মানে অবাক হয়ে যাওয়া। সকালে ঘুম থেকে উঠে সে অবাক হয়ে গেল। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, আকাশ ছিল ক্লিয়ার মানে পরিষ্কার, এবং এমটি মানে ফাঁকা। নট এ ট্রেস অফ রেন ইন দ্য কোর্টইয়ার্ড, কোর্টইয়ার্ড মানে উঠোন, উঠোনে বৃষ্টির চিহ্ন ছিল না। নট এ ট্রেস, ট্রেস মানে চিহ্ন, নট এ ট্রেস, উঠোনে বৃষ্টির চিহ্ন ছিল না, রেন মানে বৃষ্টি। হি ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড স্যাডেন্ড, দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাইস উইদাউট শেডিং এ ড্রপ অফ রেন। হি ওয়াজ সারপ্রাইজড মানে সে বিস্মিত হয়েছিল, অ্যান্ড স্যাডেন্ড মানে দুঃখ পেয়েছিল। কেন দুঃখ পেয়েছিল, যে এক ফোঁটা বৃষ্টি না ফেলে মেঘগুলি আকাশের ওপারে চলে গিয়েছিল। তাহলে এক ফোঁটা বৃষ্টি ইংরেজি কোনটা, এ ড্রপ অফ রেন। উইদাউট শেডিং মানে বৃষ্টি না হয়ে, মানে বৃষ্টি না ঝরিয়ে, এরকম, ঠিক আছে। আর হ্যাড মুভড মানে চলে গিয়েছিল, অ্যাক্রস দ্য স্কাই মানে আকাশের ওপারে, ঠিক আছে। স্কাই মানে তোমরা সকলেই জানো। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট, এবং এবং সে, অ্যান্ড হি হ্যাড ফলেন অ্যাসলিপ, ফলেন অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়া। আর সে যে ঘুমিয়ে পড়েছিল তা ভেবে সে দুঃখ পেয়েছিল। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, এবং সে যে ঘুমিয়ে পড়েছিল তা ভেবে সে দুঃখ, স্যাড থেকে, স্যাড মানে দুঃখ, সেখান থেকে স্যাডেন্ড হয়েছে। হ্যাড ই স্টেড অ্যাওয়েক, যদি সে জেগে থাকতো, পারহ্যাপস মানে সম্ভবত, দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড, ডিসঅ্যাপিয়ার্ড মানে কি অদৃশ্য হয়ে যাওয়া, মিলিয়ে যাওয়া, লাইক দ্যাট মানে ওরকমভাবে, লাইক দ্যাট মানে ওই রকমভাবে, বলছে সে যদি জেগে থাকতো হয়তো মেঘগুলো এইভাবে অদৃশ্য হয়ে যেত না। ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেনফল, ফার্স্ট মানে প্রথম, আর সিজন মানে কি মৌসুম বা ঋতু, এটা মৌসুমের প্রথম বৃষ্টিপাত হতো। ইট উড হ্যাভ বিন মানে এটা হতো, দ্য সিজনস ফার্স্ট রেনফল, ফার্স্ট রেনফল মানে প্রথম বৃষ্টিপাত। আচ্ছা, দ্য মান্থ অফ দ্য রেনস ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, বৃষ্টির মাস কেটে যাচ্ছিল। হি লুকড আপ ওয়ান্স এগেন অ্যাট দ্য স্কাই, সে আবার আকাশের দিকে তাকালো। নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড মানে মেঘের এক ফোঁটা মানে এক খণ্ডও মেঘ ছিল না। নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, মেঘের এক খণ্ডও ছিল না, মানে মেঘ বলতে কিছুই ছিল না। দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম এ ক্লিয়ার স্কাই, ফ্রম মানে থেকে, ফ্রম এ ক্লিয়ার স্কাই মানে পরিষ্কার আকাশ থেকে সূর্য তার মাথায় বিট ডাউন মানে ঢলে পড়ল। ইন দ্য ফিয়ার্স হিট, প্রচণ্ড গরমে। আচ্ছা, আগের লাইনটা কি বললাম, যে যে সূর্য তার মাথায় ঢলে পড়লো মানে কি, সূর্যের প্রখর কিরণের কথা বলা হয়েছে আর কি। ইন দ্য ফিয়ার্স দ্য হিট মানে প্রচণ্ড গরমে, হিট মানে গরম। হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ড, ওয়াক WALK, ওয়াক মানে হাঁটা, তোমরা সকলেই জানো। বলছে ইন দ্য ফিয়ার্স হিট, প্রচণ্ড গরমে, হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস,
সে মাঠের মধ্য দিয়ে হাঁটছিল। হিজ বডি ওয়াজ অন ফায়ার, হিজ থ্রোট ড্রাই, থ্রোট মানে গলা, ড্রাই মানে কি শুকনো, তার শরীরে আগুন লেগেছিল, গলা শুকনো ছিল। হিজ বডি ওয়াজ অন ফায়ার, ফায়ার মানে আগুন। আফটার ক্রসিং সেভারেল ফিল্ডস, সেভারেল মানে কি বিভিন্ন বা নানা, নানা মাঠ পেরিয়ে, ক্রস মানে পার করা, হি স এ লার্জ ট্রি, সে একটা বড় গাছ দেখতে পেল, ইন হুস শেড, শেড মানে ছায়া, এ পার্সিয়ান হুইল, আচ্ছা পার্সিয়ান হুইলটা কি ওই চাষবাসের কাজে ব্যবহার করে, চাকাটা ঘোরে, জল ওখান থেকে সাপ্লাই করা হয়, ঠিক আছে। তো বেশ কয়েকটি মাঠ পেরিয়ে, মাঠ পেরোনো ইংরেজি কোনটা, ক্রস করা, ক্রস মানে পেরোনো। আফটার ক্রসিং সেভারেল ফিল্ডস, বিভিন্ন মাঠ পেরিয়ে, হি স কোথায় থেকে আসে, সি ভার্বের 2 নম্বর রূপ, সি মানে দেখা, স মানে দেখেছিল, হি স এ লার্জ ট্রি, সে একটা বড় গাছ দেখেছিল, ইন হুজ শেড, যার ছায়াতে, এ পার্সিয়ান হুইল ট্রান্ড জেন্টলি, জেন্টলি মানে কি, মানে খুব মানে এখানে আলতোভাবে বলতে হবে বা আস্তে আস্তে, বেশ কয়েকটি মাঠ পেরিয়ে সে একটি বড় গাছ দেখতে পেল, এ লার্জ ট্রি মানে একটা বড় গাছ, ইন হুজ শেড, যার ছায়াতে, এ পার্সিয়ান হুইল ট্রান জেন্টলি, যার ছায়ায় একটা পারস্য চাকা আলতোভাবে ঘুরছিল, ট্রান মানে ঘোরা। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচ অ্যান ওয়েসিস, ওয়েসিস মানে মরুদ্যান, ইন দ্য মিডিল মানে মাঝখানে, অফ এ ডেসার্ট মানে মরুভূমি, যেন সে মরুভূমির মাঝখানে একটা মরুদ্যানে পৌঁছে গিয়েছিল। মরুদ্যান ইংরেজি কোনটা, ওয়েসিস, মরুদ্যান। মরুদ্যান জিনিসটা কি, ওই মরুভূমিতে তো জল জল টল থাকে না, তো মাঝে মাঝে এরকম দূর থেকে মনে হয় যে ওই ওই জায়গাটা ওই আরেকটু এগিয়ে গেলে জল পাওয়া যাবে, যেন জল দেখা যাচ্ছে, তো সেটাই হচ্ছে ওয়েসিস, ঠিক আছে। যেন সে মরুভূমির মাঝখানে একটা মরুদ্যানে পৌঁছে গিয়েছিল। হি রিচ দ্য শেল্টার অফ দ্য ট্রি, সে শেল্টার মানে আশ্রয়, আর রিচ মানে পৌঁছানো, সে গাছের আশ্রয়ে পৌঁছে কি করলো, অ্যান্ড স্ল্যাপসড মানে ছিটানো, হ্যাঁ স্ল্যাপসড মানে দ্য কুল ওয়াটার মানে ঠান্ডা জল ছিটালো, কোথা থেকে, ফ্রম দ্য পার্সিয়ান হুইল, ওই পারস্য চাকা থেকে, অন হিজ ডাস্টি ফিট, ডাস্টি মানে হচ্ছে ধুলোময়, আর ফিট মানে হচ্ছে পা, তো সে গাছের আশ্রয়ে পৌঁছে পারস্য চাকা থেকে শীতল জল তার ধুলিময় পায়ে ছিটিয়ে দিল, স্ল্যাপসড মানে ছিটিয়ে দিল, কুল ওয়াটার মানে হচ্ছে ঠান্ডা জল। দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস, তারপর সে তার হাত ধুলো, অ্যান্ড ফেস মুখ ধুয়েছিল, অ্যান্ড ড্র্যাঙ্ক, ড্র্যাঙ্ক হচ্ছে ড্রিঙ্ক ভার্বের 2 নম্বর রূপ, অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল, এখানে ড্র্যাঙ্ক হিজ ফিল, ড্র্যাঙ্ক মানে তো পান করেছিল, হিজ ফিল মানে প্রাণ ভরে, মানে তারপর সে তার হাত মুখ ধুয়ে প্রাণ ভরে জলপান করলো। এই যে ছেলেটির মনে বারবার একটা প্রশ্ন জাগছে যে মেঘেরা কোথায় গেল, মেঘেরা কোথায় গেল, আসলে অনেক দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে না, ঠিক আছে, তাই তার মনে প্রশ্ন জাগছে যে মেঘেরা বুঝি হারিয়ে গেছে, বৃষ্টি দেখা নেই, ঠিক আছে। তো এই ছিল ইউনিট 2।